রসগোল্লা খাওয়ার জন্য এক ভাইয়ের মন নাকি খুব আনচান করছে। তার ওয়াইফ আমাকে খুব রিকোয়েস্ট করলো, আপু একটা রসগোল্লার রেসিপি দেন। আর এই রেসিপিটা আমি আমার হাজব্যান্ডকে শেয়ার করব। সে দেশের বাইরে থাকে, অনেক বছর হয়ে গেল, কিন্তু বাংলাদেশি রসগোল্লা তার খাওয়া হচ্ছে না। মন খুব চাচ্ছে যে সে বানিয়ে ঘরে খাবে। তো সেই জন্যই কিন্তু রেসিপিটা খুব সহজ করে আপনাদেরকে আজকে শিখিয়ে দেব। যারা আমার রান্না পছন্দ করেন, আমার রান্না দেখে বাসায় তৈরি করেন, তারা কিন্তু খুব সহজে এই মজাদার নামি দামি ননির যে স্পঞ্জ মিষ্টিটা আছে, সেই মিষ্টির চেয়েও অনেক মজার একটা মিষ্টি আপনারা ঘরে বানাতে পারবেন। আমার এখানে লাগবে দুধ। আমি এখানে 1.5 লিটার দুধ নিয়েছি। দুধটা আমি বলক তুলে নেব। একদম যে খুব বেশিক্ষণ জাল করব তা কিন্তু না, মানে টকবকে বলক উঠলেই কিন্তু আমি এখানে দিয়ে দিব ভিনেগার। আর এই তো আমি এখানে ভিনেগার নিয়েছি। আমি এই কাপে ভিনেগারটা নিয়ে নিলাম। যে পরিমাণ ভিনেগার নিলাম তার ডাবল পরিমাণ পানি অ্যাড করেছি এখানে। এখন আমি যখন দুধ বলক এসে যাবে তার উপর আস্তে আস্তে করে ভিনেগারটা দিয়ে দিব। এতে করে ছানার পরিমাণটা আমরা বেশি পাবো। দুধটা খুব বেশি সময় জাল করা লাগবে না। প্রথম বলকের সময় কিন্তু ভিনেগারটা এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে দিয়ে দিবেন। তারপর চুলাটার আঁচটা একটু বাড়িয়ে দিবেন। দেখে হয়তো বুঝতে পারছেন দুধ থেকে ছানা আলাদা হয়ে গেছে আর পানিও আলাদা হয়ে গেছে। এখন চুলা একদম অফ। এখন ছানাটা আমি তুলে নিচ্ছি। এক ফোঁটা ছানাও কিন্তু দুধের পানির সাথে গলে যায়নি, দেখে হয়তো বুঝতে পেরেছেন। এখন যেটা করতে হবে, ঠান্ডা পানি দিয়ে আমি ছানাটাকে ধুয়ে নেব। ভিনেগারের যে একটা স্মেল সেটা যেন চলে যায়, সেটা এমনিও চলে যাবে। তো আমি একটু ভালো করে ধুয়ে নিচ্ছি, দেখে হয়তো বুঝতে পারছেন। আর এখন আমি হাত দিয়ে চেপে চেপে এক্সট্রা যেই পানি সেটা আমি ফেলে দিচ্ছি। আর এটাকে ঝুলিয়ে বা কিছুক্ষণ মানে রেস্টে রাখার কোনো প্রয়োজন নেই। সঙ্গে সঙ্গে চাইলেই কিন্তু ছানাটাকে মতে নিতে পারেন। তা আমি ছানাটাকে এভাবে করে একটু সময়ের জন্য রাখছি, কারণ হলো এদিক থেকে আমি শিরা তৈরি করব। শিরা তৈরি করার জন্য এখানে আমি 1/2 লিটার পানি নিয়েছি আর 1 কাপ পরিমাণ চিনি দিয়েছি। 3টা এলাচ মাথাটাকে একটু ফাটিয়ে দিলাম, এতে করে ফ্লেভারটা খুব সুন্দরভাবে বের হয়ে যাবে। এখন আমি খুব ভালো করে শিরাটা জাল করে নিচ্ছি। একটা কথা বলে নিচ্ছি, চিনির পরিমাণ আমি এখানে 1 কাপ দিয়েছি। আপনারা চাইলে কিন্তু 1.5 কাপ পরিমাণ দিতে পারেন। তো আমি কিন্তু ছানাটাকে এই তো পুরোপুরি ঠান্ডা হয়ে পানিটা ঝরে গেছে। এখন হাত দিয়ে খুব ভালো করে ডলে এটাকে মথে নেব। ছানা মথার একটা প্রসেস আছে। হাতের তালু দিয়ে এভাবে ঘষে ঘষে ছানাটাকে 5 মিনিটের মতো মথে নিতে হবে। একটু সময় নিয়ে মথে নিলে ছানাটার মিষ্টিটা খুব সুন্দর ফুলকো হবে। আশা করছি দেখে হয়তো বুঝতে পেরেছেন। আমার ছানাটা মোটামুটি মথা হয়ে গেছে। ছানা কিভাবে বুঝবেন যে এটা তৈরি হয়ে গেছে মথা? যখন দেখবেন এভাবে করে প্লেটের মধ্যে যখন আপনি মানে তুলে নিচ্ছেন, একদম পুরোটা উঠে যাচ্ছে, তখনই বুঝতে হবে আমার ছানা মথা হয়ে গেছে। এখন আমি এভাবে লম্বা একটা শেপ দিয়ে একটা নাইফ দিয়ে কেটে নিচ্ছি। আমি কয়টা মিষ্টি বানাবো সেই পরিমাণের একটা মানে ছোট ছোট গোল গোল করে কেটে নিলাম। দেখে হয়তো বুঝে নিয়েছেন। এখন যেটা করতে হবে, 2 হাত দিয়ে এভাবে গোল গোল শেপ দিয়ে নিতে হবে। চাইলে আপনারা লম্বা শেপ দিতে পারেন, তবে গোল শেপটাই কিন্তু ভালো লাগে আর কি। রান্না একটা আর্ট। আপনার মন থেকে যেভাবে এটাকে তৈরি করতে চাইবেন ঠিক ওরকমই হবে। কোনো রান্নাই কিন্তু কঠিন না, একটু মন দিয়ে করলেই রান্নাটা অনেক সহজ হয়ে যায়। শিরাটা কিছুক্ষণ জাল করার পর উপর থেকে কিন্তু আমি এলাচিগুলো তুলে ফেলে দিলাম। আর এই শিরা কিন্তু খুব বেশি ঘন করা লাগে না। আপনারা যদি মিষ্টির পরিমাণ বেশি খান সেক্ষেত্রে একটু ঘন করবেন, তবে খুব বেশি ঘন না, পাতলা থাকবে এটা। এখন কিন্তু মিষ্টিগুলো দিয়ে আমি 10 মিনিটের মতো ঘড়ি দৌড়ে এটাকে জাল করব। চুলার আঁচটা এই পর্যায়ে মিডিয়াম থাকবে, বাড়িয়েও দেওয়া যাবে না বা কমিয়ে দেওয়া যাবে না। মিডিয়াম আছে 10 মিনিটের মতো মিষ্টিগুলো যখন আমি রান্না করব, মিষ্টিগুলো ফুলে একদম ডাবল হয়ে যাবে। এখন হয়তো দেখছেন মিষ্টিগুলো নিজে নিজেই ঘুরে ঘুরে যাচ্ছে। তারপর আমি একটু মানে হ্যান্ডেলে ধরে হেলিয়ে দিলাম। আর এই তো দেখুন কতটা সুন্দর হয়েছে মাশাল্লাহ। এখন আমি চুলা অফ করে ঢেকে কিছুক্ষণ রেখে দেব। তারপর সার্ভ করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এখনও কিন্তু মানে মিষ্টিটা পুরোপুরি রসটা টেনে নেয়নি, তবে এটাকে 1 ঘন্টার মতো রেস্টে রাখলে পুরোপুরি টেনে নেবে। আমি 1 ঘন্টা পর আপনাদেরকে সার্ভ করে দেখিয়ে দিচ্ছি। এই তো আমি মিষ্টিগুলোকে একটা বক্সে নিচ্ছি। আর দেখেই কিন্তু মনটা ভরে যাচ্ছে। মাশাল্লাহ, নিজের হাতের মিষ্টি, মনে হচ্ছে না দোকান থেকে কিনে নিয়ে আসছি। রস খেয়ে মিষ্টিগুলো টই টুম্বুর হয়ে গেছে। আর এখন দেখুন এত মজার এই মিষ্টি মুখে দিলেই কিন্তু মিলিয়ে যাবে। কে আপু কেমন লেগেছে আজকের রেসিপি কমেন্ট করে জানাবেন। আর ভালো লাগলে প্লিজ ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করবেন। চলুন না একটা মিষ্টি কেটে দেখাই কতটা সফট হয়েছে। সবাইকে একটা রিকোয়েস্ট করব, ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করবেন, এতে করে অন্য আপু ভাইয়েরাও দেখেও বাসায় তৈরি করতে পারবে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।